এই ভিডিওতে কথা বলবো বাংলার জনপ্রিয় সমস্ত নামদের নিয়ে বানানো খাকি বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে, যেটা আজকের স্ট্রিম হওয়া শুরু হয়ে গেছে। অনেকে দেখে ফেলেছেন, অনেকে কিছুটা দেখেছেন, রাতে দেখবেন, এইভাবে ম্যানেজ করছেন ব্যাপারটা। তো আমি দুপুর থেকে আরম্ভ করেছি, এখন দেখে উঠলাম। দেখেই আমার যেটা ওপিনিয়ন, এই সিরিজটা কতটা ভালো, কোন দিকটা ডাউন রয়েছে, কোন দিকটা আপ রয়েছে, এই টোটাল অ্যানালাইজ করবো এই ভিডিওতে। তো প্রথমে বলি ভালো দিকগুলো, আমার কি ভালো লেগেছে আর সিরিজটা সম্পর্কে কিছু কথা। প্রথমে বলি এই যে গল্পটা আপনারা যারা দেখেছেন, এই গল্প সম্পর্কে আমি খুব বেশি এখানে কিছু বলছি না, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তবু যেটা এখানে বলা হয়েছে, সেই 90s টাইমে সেই সময় একটা পলিটিক্যাল পার্টি দেখানো হচ্ছে, তারা রুল করতো, তারা কিভাবে মানে কাজ চালাতো, গুন্ডাদের সমাজবিরোধীদের নিয়ে কিভাবে তারা কাজ করতো, ডমিনেট করতো, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যদি এক কথায় বলতে হয়, তারা মানে বলে না, মানে চুরি করতে তারাই পাঠাচ্ছে, আবার চোরকে তারাই প্রোটেক্ট করছে, আবার সেই চোরকে ধরার জন্যে তারাই পুলিশ লাগিয়ে দিচ্ছে। তো মোটামুটি ওভারঅল জিনিসটাই পলিটিক্যাল পার্টিই কন্ট্রোল করে। তো সেই জিনিসটা মোটামুটি এখানে দেখানো হয়েছে, এক কথা যদি বলতে হয়। তো এখানে পলিটিক্যাল পার্টির একজন অন্যতম ধূর্ত, চালাক, বলিষ্ঠ নেতার রোল করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু রোলটা করছেন না, তিনি রোলের মধ্যে ঢুকে গিয়েছেন। একেবারে পারফরমেন্সের মধ্যেই আমি আসছি, গল্পটা বলার পরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েই শুরু করি। জিৎ ফেস করেছে পুরো ব্যাপারটা, জিৎ ওরিয়েন্টেড ব্যাপার, জিৎ সলভ করছে, যেটা আমি আগে অনেকবার বলেছি। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা, মানে ওনাকে ছাড়া এই রোলটা ভাবাই যাচ্ছে না। মানে নেটফ্লিক্সের মতন একটা প্ল্যাটফর্ম, তারা মনে করলে অন্য কোনো অ্যাক্টরদের নিয়ে কাজ করাতে পারতো, শুধুমাত্র এই বেঙ্গলের অ্যাক্টরদের প্রয়োজন হতো না, কিন্তু দরকার এদেরকেই ছিল। শুধু প্রসেনজিৎ চ্যাটার্জি না, শাশ্বত, পরমব্রত, জিৎ, এদেরকেই প্রয়োজন ছিল, তাই এদেরকে নেওয়া হয়েছে। আর কি অ্যাক্টিং করেছে সবাই। বুম্বাদার নাম দিয়ে আমি শুরু করলাম, মানে মানে তুখোর অ্যাক্টার এরা, এদের যে জাত কি, কোন লেভেলের অ্যাক্টার, এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন। আর জিতকে তো ব্যবহারই করা হয়নি ইন্ডাস্ট্রিতে, বোঝা যাচ্ছে। মানে তাকে দিয়ে সেই কাজ করানো হয়নি, শুধু সাউথের মুভি কপি পেস্ট করেছে বলে আমরা মানে চালিয়ে দিয়েছি এই মানুষটার উপর দিয়ে। কিন্তু এই মানুষটা অরিজিনাল কন্টেন্টে যে কী কাজ করতে পারে, এই সিরিজটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এখানে তাকে মাসি ব্যাপার, মানে যেটা মাস হিরো হিসাবে তাকে দেখেছি, সেইভাবে আমরা দেখছি না, কিন্তু তাও সেই ঝলকটা পাচ্ছি। মানে জিৎ মানে যে তার সঙ্গে অনেক লোক যাবে, তাকে ফলো করবে, তার ফ্যান ফলোয়ারদের কথা ভেবে তাকে সেইভাবে একটু এখানে ট্রিট করা হয়েছে। এবার আসি শাশ্বত এই এই লেভেলের ভয়ানক রোল করবে সেটা মানে ভাবতেই পারিনি। তিনি রাজি হয়েছেন করতে আর ফাটিয়ে দিয়েছেন। অসম্ভব সুন্দর তিনি কাজ করেছেন, মানে এটা অন্য শাশ্বত। বব বিশ্বাসকেও হার মানিয়ে দিয়েছে এই বাঘা। যাই হোক, মানে দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। তার সঙ্গে বাকি যারা রয়েছেন সবাই ভালো পারফর্ম করেছেন, তার মধ্যে অন্যতম সেরা লেগেছে ঋত্বিককে আমার। দুর্দান্ত কাজ করেছে, মানে কি বলবো, ইমোশন থেকে শুরু করে সব কিছু ফুটিয়ে তুলেছে। মানে সে যেন মনে হচ্ছে, মাঝে মাঝে কোথাও মনে হচ্ছিল ওই গল্পটা টেনে নিয়ে যাচ্ছে, মানে এত ভালো পারফর্ম করেছে। ঠান্ডা মাথার, কিন্তু অ্যাগ্রেসিভ তার সঙ্গে। তো পুরো জিনিসটা ভালো করে পোর্ট্রে করেছে অনস্ক্রিন। তো আদিল রয়েছে, সেও ভালো পারফর্ম করেছে। মানে কাকে ছেড়ে কাকে বলবো, মানে পুরো একদম পারফরমেন্স ওরিয়েন্টেড একটা সিরিজ হয়েছে। নীরাজ পান্ডের যেটা থাকে ধাঁচ, সেই ধাঁচেরই গল্প সেইভাবে এগোচ্ছে, এরা শুধু পোর্ট্রে করে দিয়ে গেছে অনস্ক্রিন। এইবার আসি গল্প বলার ধরনটা বা গল্পটা। মানে এখানে দেখবেন এক একটা এপিসোড, প্রথমের এপিসোডগুলো তো 1 ঘন্টার মতন, তারপরে 40-45 মিনিট এরকম যাচ্ছে এপিসোডগুলো। তো তারপরেও কিন্তু খুবই এনগেজিং ছিল। মানে আপনার মনে হবে না যে ফালতু দেখছি বা স্কিপ করে দিচ্ছি, বা মানে যেটা হয় আর কি অন্যান্য ক্ষেত্রে আমরা টেনে টেনে দেখি, সেই জিনিসটা কিন্তু এখানে আপনার ফিল হবে না। শুধুমাত্র এখানে বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে বলে না, মানে যদি আপনি অ্যাজ এ অডিয়েন্স ব্যাপারটা দেখছেন, আপনি টেনে দেখবেন না, মানে দেখবেন, হয়তো আপনি পজ করে রাখবেন, পরে এসে দেখবেন, কিন্তু তবু দেখবেন, মানে এতটাই এনগেজিং। মানে অনেকে হয়তো এই ব্যাপারটা রিলেট করতে পারবেন, যে এখন দেখতে দেখতে বন্ধ করলেন, রাতে দেখবো কিন্তু আমি বাদ দেবো না, মানে এইরকম একটা ব্যাপার রয়েছে এই সিরিজটার মধ্যে। তো এখানে গল্প লেখার ধরন, এটাকে প্রেজেন্ট করার ধরন, সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত। এবারে আসি লুক অ্যান্ড ফিল মারাত্মক। ট্রেলার বা টিজার দেখে অনেকে হয়তো বলেছিল কেমন ম্যারম্যারে লাগছে, ভালো লাগছে না, নেটফ্লিক্স কোয়ালিটি না, বা এরকম ধরনের কথাগুলো উঠেছিল না মার্কেটে। তো একদম মানে নস্যাৎ করে দেওয়া যায়, মানে দুর্দান্ত কোয়ালিটি হয়েছে, মানে আপ টু দ্য মার্ক, এটুকু বলা চলে। নেটফ্লিক্সে যেরকম কাজ হয় আর কি, আর মানে গ্রেডিং থেকে শুরু করে বাকি সমস্ত কিছু, ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া, মানে এই সমস্ত কিছু কিন্তু এটা আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা দেখেছেন বা দেখছেন এখনো পর্যন্ত, দুর্দান্ত, মানে এক কথায় দুর্দান্ত। এগুলো বাড়িয়ে চাড়িয়ে কিছু বলছি না, ভালো বলতে হয় বলে বলছি সেটা না, মানে খারাপটা বলবো কোথা থেকে।
খারাপ বলার জায়গা কিছু রয়েছে, সেগুলো আমি বলছি, বাট কিন্তু যেভাবে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে জিনিসটাকে, সেটাকে মানে মানতে হবে, স্যালুট করতেই হবে। তো সেইভাবে কাজ করানো হয়েছে, অ্যাক্টিং থেকে শুরু করে গ্রেডিং, তারপরে প্রেজেন্টেশন, ক্যামেরা অ্যাঙ্গেল, সমস্ত কিছু এখনও পর্যন্ত বেশ ভালো। লেখা বা যে ধাঁচে ফেলা হয়েছে গল্পটাকে, যেভাবে দেখানো হয়েছে, সমস্ত কিছু এখনও পর্যন্ত দুর্দান্ত। এবারে আসি ডিরেকশন, মানে পুরো জিনিসটা তো রেডি, পারফর্মাররা পারফর্ম করছে, নীরাজ পান্ডে স্যার লিখে দিয়েছে, তারপরে এডিটার এডিট করেছে, গ্রেডিং করেছে, সমস্ত কিছু তো হয়ে গেছে, কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ এখানে দুজন রয়েছে, তারা এটা ভালো করে পুল আউট করেছে, পুরো ব্যাপারটাকে মানে টেনে নিয়ে গেছে। এত বড় একটা স্টার কাস্টকে হ্যান্ডেল করা কিন্তু ইয়ার্কির ব্যাপার না, তো তারা এই কাজটা করে দেখিয়েছেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে এরা প্রশংসার দাবি রাখছেন, দুজন ডিরেক্টর রয়েছেন, তো এই দুজন মিলে সেই কাজটা করে দিয়েছে, দেবাত্মা মণ্ডল এবং তুষারকান্তি রায়। এই দুজন ডিরেক্টর মানে এত বড় স্টার কাস্টকে নিয়ে এইভাবে পুরো জিনিসটাকে টেনে বের করেছেন, এদের দিয়ে এই কাজ করিয়েছেন, পুরো ক্রেডিট কিন্তু এদের, মানে যেভাবে পুরো জিনিসটা হ্যান্ডেল করেছে আর আউটপুট এত সুন্দর আনার জন্য, এদেরকে বাদ দিয়ে এই সিরিজটার কোনো ক্রেডিট কাউকে দেওয়া যেতে পারে না। এরা ক্যাপ্টেন অফ দ্য শিপ। আর কেন ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টরই হয় এন্ড অফ দ্য ডে, সেটা আমরা আগের অনেক সিরিজ মুভিতে দেখেছি, তো এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম না, এরাও দুর্দান্তভাবে কাজটা করেছে। আর আমার মনে হয় এই যে বাংলার এত বড় কাস্টকে নেওয়া হয়েছে, এখানে জোর করে নেওয়া হয়নি যে বাংলারই গল্প বলা হচ্ছে মানেই তাদেরকে নিতে হবে, এরকম না। পরিণীতার সময় সাইফ আলী খান এখানে এসে কাজ করেছেন, সেটা তো বাংলারই গল্প, বাংলার লেখকেরই গল্প, কিন্তু তখন কোনো বাঙালি অ্যাক্টরকে কাস্ট করা হয়নি, কিন্তু এখানে কাস্ট করা হয়েছে কারণ এখানে তাদের প্রয়োজন ছিল আর তারা ডিজার্ভ করে, তারা সেই লেভেলের অ্যাক্টর, তাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে, তাই তাদেরকে নেওয়া হয়েছে। কিছু কিছু সিন আছে, কিছু কিছু এরকম পজিশন আছে যেখানে বুম্বাদা বাংলায় কথা বলছে, হঠাৎ করে আবার হিন্দিতে সুইচ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সপ্রেশনটা না সেই সেম, মানে ভাষার মধ্যে ডিফারেন্স তৈরি হচ্ছে না। যারা বলেছিল বা যারা এই কথাটা তুলেছিল যে ভাষাটা ঠিকঠাক লাগছে না, আমার তো দেখে মনে হচ্ছে বুম্বাদার ভাষাই হিন্দি ভাষা, মানে এত ভালো তিনি এখানে সমস্ত কিছু ম্যানেজ করেছেন। জিৎ, পরমব্রত, মানে সবাই তাদের জায়গায় বেস্ট দিয়েছে ভাই, বেস্ট। এখানে নেগেটিভিটি কিছু করার নেই, নেগেটিভ কিছু আপনি পাবেন না। গল্প লেখার ধরন থেকে প্রেজেন্টেশন, ডিরেকশন আর এদের পারফরমেন্স, পুরো এপিসোডটা ছেয়ে গেছে ভাই, অসাধারণ হয়েছে। আমি আবারও বলছি, আমার দেখা অনবদ্য একটা সেরা ওয়েব সিরিজ। এবার এটা বাংলার কাজটা কাজ করছে, আমার প্রিয় অভিনেতারা কাজ করছে বলে বলছি সেটা না, সেটাকে বাইরে রেখে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দুর্দান্ত একটা ওয়েব সিরিজ হয়েছে, যেটা সত্যি দেখা যায়। এবার আসি এই সিরিজের কিছু নেগেটিভ দিকে। হ্যাঁ, 6-7 নম্বর এপিসোডের জায়গা থেকে আমার একটু মনে হচ্ছিল যে ফিকে লাগছে হালকা, বাট তারপরে ফের ট্র্যাক নিয়েছে, জায়গায় ফিরে এসছে, ওই জায়গাটা মনে হচ্ছিল মানে একটু হালকা হালকা ফিল হচ্ছিল। তার সঙ্গে এখানে কিছু কিছু জায়গায় যারা ছোট ছোট রোল প্লে করেছে তাদের অ্যাক্টিংগুলো মানে কিছু জায়গায় ফিকে হয়ে গেছে। আর চিত্রাঙ্গদা মানে উনি যদি দু একটা বাংলায় বেশি ভালো ডায়লগ দিতেন তাহলে জিনিসটা আরও রিয়েল ফিল হতো। মানে এই কয়েকটা জিনিস আমার মানে লেগেছে চোখে। আর কিছু জায়গায় সিন কাট এমনভাবে হয়েছে যেটা মনে হচ্ছে যে মানে একেবারে জাম কাট লাগছে, মানে ফিল হয়নি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে ট্রানজাকশনটা হচ্ছে সেটা ঠিক মানে মাঝে মধ্যে না মনে হচ্ছে জাম কাট। মানে যেহেতু এটা সিরিজ, আমরা জানি যখন তখন যে কোনো কিছু জিনিস ঘটে যেতে পারে, কিন্তু এতটা হয়েছে বিশেষ করে 6 থেকে 7 নম্বর এপিসোডটা যদি আপনারা দেখেন সেই সময় দেখবেন যে কিছু শর্ট আছে মানে হঠাৎ করে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে মানে লিঙ্কবিহীন এরকম লাগছে, পরে গিয়ে কিন্তু সেটা আবার মেলানোর চেষ্টা করা হয়নি যে কেন সেখান থেকে ওই সিনটা দেখানো হলো, এরকম কিছু জায়গায় লেগেছে, খুব বেশি না, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো। তার সঙ্গে আরেকটা কথা বলবো, যেটা আমার স্টার্টিং শটটা অ্যাটমসফিয়ারটা খুব ভালো লেগেছে, যেখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রথম এপিসোডের, তো সেই জায়গাটা বেশ ভালো লেগেছে যেভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে, কিন্তু খুব মানে সিম্পল লেগেছে ব্যাপারটা, মানে হঠাৎ করে কিছু বুঝতে পারলাম না, আমরা ভেবেছিলাম যে বিশাল কিছু একটা টুইস্ট থাকবে, বিশাল কিছু একটা হয়ে যাবে এখান থেকে, বাট সেরকম কিছু না, জিনিসটা মানে মধ্যে সেই ডেপথটাই পাইনি, মানে আর জিনিসটা খুব মানে নাটকীয়ভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে যেটা মানে খুব বেশি আমাদেরকে মজা দিচ্ছে না, মানে এইরকম কয়েকটা জিনিস বাদ দিয়ে মানে বাকি খারাপ বলার মতো আমার সেরকম কিছু মানে আমি সত্যি খুঁজে পাইনি, মানে আমার ওভারঅল জিনিসটা এতটাই ভালো লেগেছে। এবার যদি খুঁজতে বসি তো আরও অনেক কিছু পাওয়া যাবে, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু এখানে ভালোর পরিমাণ এতটা বেশি বা পজিটিভ দিকগুলো এতটাই বেশি যে আমার নেগেটিভ সেরকম কিছু চোখে পড়েনি। আমি শুধু এনগেজ হয়ে বসেছিলাম, দেখেছি, যখন উঠেছি বাথরুমে গেছি পজ করেছি বেরিয়ে গেছি, বাইরে গেছি পজ করেছি বেরিয়ে গেছি, আবার সেখান থেকে শুরু করেছি, যেটা আপনারাও করছেন, তো সেই জিনিসটাই হয়েছে। তো এইভাবেই দেখেছি, পুরো এনগেজ ছিলাম মানে পুরো সিরিজটার মধ্যেই, তো আলাদাভাবে আমার কিছু চোখে পড়েনি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আরও কিছু জিনিস থাকে, পরে সেটা আলোচনা করা যাবে, সবে আজকের স্ট্রিম হচ্ছে, আজকের সেইভাবে বিশেষ কিছু আলোচনা করার নেই। আমার ব্যক্তিগতভাবে যেরকম লাগলো, যে এক্সপেকটেশন ছিল এই সিরিজটাকে নিয়ে, এত কথা বলেছি, এত চেঁচিয়েছি, নানা রকমভাবে ভিডিও বানিয়েছি, তো আজকের গিয়ে সেই জিনিসটা কোথাও মনে হচ্ছে সাকসেসফুল। ওভারঅল সবাই মিলে ফাটিয়ে দিয়েছে। আর এরা কি লেভেলের জাত অ্যাক্টার, এদের
কতটা ডেপথ বাংলা বুঝলো না। এটুকুই শুধু লাস্ট বলে আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগলো? অনেক কিছু মিস করেছি, অনেক কিছু বললাম না, পরে হয়তো কখনো আলোচনা করবো, আলোচনা তো হবেই। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এখনও কোন পর্যায়ে রয়েছেন, কোন এপিসোডটা সবথেকে বেশি ভালো লেগেছে, কোন জায়গাটা খারাপ ভালো মন্দ লেগেছে, সেগুলো অবশ্যই একদম আলোচনার বেসিসে কমেন্ট করুন। ভালো লাগে বেশ আপনাদের সাথে ইন্টারাক্ট করতে। আর এটা অনবদ্য একটা কাজ হয়েছে, বাংলার কলকৌশলী রয়েছে, আমাদের সবার সেন্টিমেন্ট জুড়িয়ে রয়েছে, একটু আলাদাভাবে ভালো লাগা তো থাকবেই, সেদিকটা তো থাকবে, সেটা অস্বীকার করার জায়গা নেই, ফেলে দেওয়ার জায়গা নেই। তো যাই হোক, ভিডিও আর বড় করছি না, আপনারা দেখুন। আমার বেশ ভালো লেগেছে, এক কথায় দুর্দান্ত একটা সিরিজ হয়েছে।